হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লোকাল অ্যানেস্থেসিয়া গত ক্লাসে শুরু করছিলাম, একটুখানি পড়ানো হয়েছিল মনে হয়। জি ম্যাম, ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া পর্যন্ত। The local anesthetic type according to the structure and according to their structure and according to their administration. ওয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কি কি ওয়ে আছে, কি কি উপায়ে অ্যাডমিনিস্ট্রেশন করা যায় সেই অনুযায়ী ক্লাসিফিকেশন হচ্ছে দুই ধরনের ক্লাসিফিকেশন। আর একটা হচ্ছে সারফেস অ্যানেস্থেসিয়া, যেটা হচ্ছে ওয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন। সারফেস অ্যানেস্থেসিয়া আমরা হচ্ছে ক্রিম, জেলি এরকম ইউজ করি ডিউরিং এয়ার নোজ প্রিক, তারপর ইউরিন ক্যাথেটার। ক্যাথেটারে আমরা জেলি লাগাই দিই, ক্যাথেটারে, তাহলে খুব সহজেই পেনিট্রেশনটা ভালো হয় ক্যাথেটারে, ইউরিনারি ইয়েতে, ইউরেথ্রাতে, এবং জাইলোকেন জেলি ইউজ করা হয় দেখবা। তারপর হচ্ছে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া, একটু স্কিনের একটু নিচে, আমরা জাস্ট স্কিন সার্জারি, উন্ড রিপেয়ার এগুলোর জন্য ভাস্কুলার ক্যাথেটার। ভাস্কুলার ক্যাথেটার হচ্ছে আমরা ডায়ালাইসিস পারপাসের সময় জগুলার ভেইনে, তারপরে এগুলোতে ফিমোরাল ভেইনে ক্যাথেটার করি, তখন সেক্ষেত্রে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। লিডোকেইন, বুপিভাকেইন, মেপিভাকেইন এগুলাই কমনলি ইউজড। নার্ভ ব্লক, নার্ভ ব্লক হচ্ছে ডেন্টাল এক্সট্রাকশনের সময় নার্ভ ব্লক করা হয়। তারপরে ধরো অপথেলমিক, তোমার আইলিডের স্কাল্পে তুমি অপারেশন করবা ছোটখাটো, সেখানে তোমার অপথেলমিক নার্ভ ব্লক করা হচ্ছে। ফেসে কোনো একটা ভালো ইনসিশন, মানে ভালো করে সুচার দিতে হবে বা সেলাই করতে হবে ফেসে, তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ফেসে অনেক সময় অনেক কাটা টাটা থাকে, তাই সেক্ষেত্রে আমরা ট্রাইজেমিনাল নার্ভ ব্লক দিয়ে ফেসটাকে পুরা পুরো ফেসের রিজনটাকে আমরা ব্লক করে নার্ভের ব্লক দিয়ে এভাবে করে ফেসের অপারেশন গুলা করতে পারি। ফোর হেডের জন্য সুপ্রা অরবিটাল নার্ভ ব্লক এরকম। তারপর শোল্ডার এবং ব্র্যাকিয়াল প্লেক্সাস ব্লক করলে আমার মোটামুটি এই শোল্ডার এইগুলার এই জায়গাটা, ব্র্যাকিয়াল প্লেক্সাসের এরিয়াটা ব্লক হবে। তারপর এলবো ব্লক, রিস্ট ব্লক এরকম ব্লক করা হয় নির্দিষ্ট রিজিয়নে যখন আমরা অ্যানেস্থেটিক সার্জারি করব, অনেক সময় সেক্ষেত্রে আমরা নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া ইউজ করি। এবার পরীক্ষা জিজ্ঞাসা করছে যে টুথ এক্সট্রাকশন করবা কোন কোন কিভাবে করবা, আমরা নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়াতে ইউজ করব, নার্ভ ব্লক, ঠিক আছে। অথবা ইনফিল্ট্রেশনও করা যায়, নার্ভ ব্লকও করা যায়, সেক্ষেত্রে। তারপরে ইন্ট্রাভেনাস, ইন্ট্রাভেনাস হচ্ছে ইউজুয়ালি আপার লিম্বে করে, আপার লিম্ব অ্যাম্পুটেশনের ক্ষেত্রে, আপার লিম্বের এক্সট্রিমিটি সার্জারির ক্ষেত্রে সেগুলোতে করে। এগুলা ডিস্টাল এরিয়াতে, মানে লোকাল অ্যানেস্থেটিক ইউজ ডিস্টাল টু দা প্রেসার কাফ। ফার্স্টে যেখানে করব তার প্রক্সিমালি একটা কাফ বেঁধে রাখতে হবে, অ্যারেস্ট করতে হবে ব্লাড ফ্লোকে, অ্যারেস্ট করে ডিস্টালি লোকাল অ্যানেস্থেটিকটা পুশ করতে হবে। এবং এটা ইউজুয়ালি আপার লিম্বে হয়, লোয়ার লিম্বে কম হয়। এগুলা হচ্ছে আগে ইউজ করা হতো এই তোমার ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন দেখা যাচ্ছে যে বুলেট ইনজুরি হয়েছে, ওখানে তো আর হসপিটাল নাই, দেখা যাচ্ছে গ্যাংগ্রিনে টার্ন নিচ্ছে, গ্যাংগ্রিন হওয়ার আগেই তোমার অ্যাম্পুটেট করে দিত নিজেরাই, বিশাল বিশাল ইয়ে রাখতো, ওরা ইনস্ট্রুমেন্ট রাখতো, সৈন্যরা নিজেরাই করতো কি অ্যাম্পুটেট করে দিত, লোকাল অ্যানেস্থেটিক দিয়ে নিজেরাই হাত পা নিজেদের কেটে ফেলতো। তো ওই সময় লোকাল অ্যানেস্থেটিকটা ইউজ করা হতো ইন্ট্রাভেনাসলি। এখনো লোকাল অ্যানেস্থেটিক খুব বেশি ইন্ট্রাভেনাসলি ইউজ হয় না,
যদিও 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 ইউজ করা যায়, তাহলে আমরা প্রাইলোকেইন ইউজ করি। প্রাইলোকেইন হচ্ছে লিস্ট টক্সিক এবং লার্জ থেরাপিউটিক ইন্ডেক্স, অথবা লিগনোকেইন ইউজ করা যায়। বুপিভাকেইনটা কন্ট্রাইন্ডিকেটেড, এটা কার্ডিওটক্সিসিটি করে, কারণ ইন্ট্রাভেনাস দিলে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তো সিস্টেমিক সার্কুলেশনে গেলে কার্ডিয়াক ইফেক্টটা হয়, ইউজ করি ব্র্যাডিকার্ডিয়া, কার্ডিও ডিপ্রেসেন্ট ইফেক্টটা হয়। আর বুপিভাকেইন হচ্ছে খুব বেশি কার্ডিওটক্সিসিটি করে, এটা একেবারে ইউজ করা যায় না। করলে আমরা প্রাইলোকেইন, লিডোকেইন এগুলো ইউজ করি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেটিক স্পাইনালি দেওয়া হয়। তোমরা দেখছো অলরেডি গাইনি সার্জারি সিজারিয়ান সেকশনে বুপিভাকেইন অথবা লিগনোকেইন ইউজ করা হয়। মেইনলি হচ্ছে বুপিভাকেইন। সাব অ্যারাকোনার স্পেসে দেওয়া হয় লোকাল অ্যানেস্থেটিকটা। এগুলো হচ্ছে তোমার পেলভিক সার্জারি, লোয়ার অ্যাবডোমিনাল সার্জারি এবং লেগ নিচের দিকে যেগুলা, সেগুলোতে তোমার স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। ইপিডুরাল দেওয়া হয় পেইনলেস চাইল্ড বার্থ। ইপিডুরাল দিয়ে এখন নর্মাল ডেলিভারি করা হয়, সিজারিয়ান সেকশন না, নর্মাল ডেলিভারিও করা হয়, সেক্ষেত্রেও তোমার লোকাল অ্যানেস্থেটিক দেওয়া হয়। তাহলে এই 6টা তোমার ওয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন। এবং এবার পরীক্ষাতে একটা ছেলেকে জিজ্ঞেস করছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া কোথায় দেওয়া হয়, এটাও বলতে পারে নাই। কোনটা দেওয়া হয়, বুপিভাকেইন বা লিডোকেইন কোথায় দেওয়া হয়, সাব অ্যারাকোনার স্পেসে দেওয়া হবে, কি ধরনের সার্জারিতে দেওয়া হয়, একটাও উত্তর দিতে পারেনি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া কি ব্রেইনে দিবা, ব্রেইনের অপারেশনে দিবা, জিজ্ঞেস করা হয়েছে, চুপ করে আছে, মানে কনফিউজ সে ব্রেইনে দিব কিনা স্পাইনাল অ্যানেস্থেসিয়া। সিজারিয়ান সেকশনে কোন কোন অ্যানেস্থেসিয়া, কোন ধরনের লোকাল অ্যানেস্থেটিক দেওয়া হয়, সিজারিয়ান সেকশনে, তখন বলতে হবে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তারপরে তোমার নর্মাল ডেলিভারিতে কোন অ্যানেস্থেটিক দেওয়া যাবে কিনা, লোকাল অ্যানেস্থেটিক দেওয়া যাবে ইপিডুরাল স্পেসে। এই জিনিসগুলো যদি একেবারেই বলতে না পারে তাহলে তো হবে না। দেখো স্পাইনাল এবং ইপিডুরালের পার্থক্যটা কি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় হচ্ছে তোমার একেবারে সিএসএফ এর ভিতরে যাবে, ডুরামেটারকে পায়ার্স করবে, এবং ডুরামেটারকে পায়ার্স করে তোমার সাব অ্যারাকনয়েড স্পেসে। তাহলে আর ইপিডুরাল হচ্ছে ডুরাকে পায়ার্স করে না, ডুরার আগেই ইপিডুরাল স্পেসে। এখানে স্পাইনাল অ্যানেস্থেসিয়া সরাসরি সিএসএফ এ পুশ করে দেওয়া হয় সিঙ্গেল শট ইনজেকশনের মাধ্যমে। আর এখানে একটা ক্যাথেটার ইউজ করা হয়, এখানে স্পাইনালে ক্যাথেটার লাগে না, ইপিডুরালে ক্যাথেটার লাগে। স্পাইনাল অ্যানেস্থেসিয়া কি ধরনের সার্জারিতে আমরা করি, লোয়ার লিম্ব এবং পেলভিক সার্জারিতে করি। আর এটাও তোমার লোয়ার লিম্ব, পেলভিক সার্জারি, চাইল্ড বার্থ এগুলাতে। স্পাইনালের ক্ষেত্রে একটা ইনজেকশন, তো এটা হচ্ছে ফাস্টার অ্যাক্টিং, আর ইপিডুরালটা হচ্ছে স্লো অ্যাক্টিং। তারপর টিপিক্যালি ডান লোয়ার দেন দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রাল বডি, স্পাইনালটা। আর এটা হচ্ছে তোমার ইপিডুরালটা যে কোনো জায়গায় তুমি দিতে পারবে ভার্টিব্রাল কলামে। স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলছি সিঙ্গেল শট ইনজেকশন, আর ওটা ক্যাথেটারের মাধ্যমে কন্টিনিউয়াস যতক্ষণ অপারেশন চলবে ততক্ষণ আমি ক্যাথেটারের মাধ্যমে ইপিডুরাল ইনজেকশনটা দিতে পারবো, কন্টিনিউয়াসলি অ্যাডমিনিস্ট্রেট করতে পারবো ডিউরিং দ্য হোল প্রসিডিউর। মানে সার্জিক্যাল প্রসিডিউর সময় কন্টিনিউয়াস অ্যাডমিনিস্ট্রেশন করা যেতে পারে, কারণ ওটা ক্যাথেটার ঢুকানো থাকে, ক্যাথেটারের ভিতর দিয়ে ড্রাগটা ইপিডুরাল স্পেসে যায়। স্পাইনাল অ্যানেস্থেসিয়া সিঙ্গেল চান্স অফ হাইপোটেনশন মোর, এখানে হাইপোটেনশনের চান্স কম। ইপিডুরাল অ্যানেস্থেসিয়া হচ্ছে তোমার কন্টিনিউ করাবে লং ডিউরেশন ডিউরিং দ্য লঙ্গার সার্জারি, কারণ কন্টিনিউয়াস ইনফিউশন করা যাবে বিকজ অফ ক্যাথেটার। ক্যাথেটারের মাধ্যমে কন্টিনিউয়াস অ্যাডমিনিস্ট্রেশন করা যায়। তাহলে এই দেখো স্পাইনালে এই যে ডুরামেটার পায়ার্স করে সাব অ্যারাকোনার স্পেসে চলে গেছে, আর এটা হচ্ছে আউটসাইড দ্য ডুরামেটার, ইপিডুরাল স্পেসে দেওয়া হচ্ছে। তারপরে যে জিনিসগুলো আমি পড়াবো, যে কথাগুলো বলবো সম্পূর্ণ ভাইবা রিলেটেড। রিটেনের জন্য তোমাদের কয়েকটা কোশ্চেন স্পেসিফিক্যালি আসে, কমন কোশ্চেন ফর রিটেন। এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তোমার ওই ক্লাসিফিকেশন অফ অ্যানেস্থেসিয়া, 2 ধরনের ক্লাসিফিকেশনে বলবে, তো দিতে পারে যে কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এবং ওয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী। তারপর তোমার লোকাল অ্যানেস্থেটিকের মেকানিজম অফ অ্যাকশন, লোকাল অ্যানেস্থেটিকের
অ্যাডভার্স ইফেক্ট। আর টুকটাক কিছু কোশ্চেন আছে এগুলা, কিন্তু ভাইবাতে টুকটাক মানে যারা রেগুলার পরীক্ষার্থী, রেগুলার ক্ষেত্রে অনেক কিছু টুকটাক জিজ্ঞাসা করে অনেক টিচাররা, এগুলো একটু আমাদের বুঝলে ইয়েস নো করে অ্যান্সার দেওয়া সম্ভব হবে। হ্যাঁ, বা টুকটাক তোমাদেরকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, যেন তোমরা বলতে পারো। ভাইবা রিলেটেড এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে ভাইবা রিলেটেড। যেমন ফিজিওলজিক্যাল পিএইচ, ফিজিওলজিক্যাল পিএইচ কত? ও ইয়াসো, থেকে 7.45। হ্যাঁ ফিজিওলজিক্যাল পিএইচটা কত? ম্যাম 7.35 থেকে 7.45। হ্যাঁ অ্যারাউন্ড ওরকম, তাই না? ম্যাম তো ফিজিওলজিক্যাল পিএইচ এ লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে পার্টলি আয়োনাইজ থাকে, একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে অলওয়েজ। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। ইকুইলিব্রিয়ামে কি হবে, আয়োনাইজড এবং আনআয়োনাইজড যে কোনো একটা পিএইচ এ একটা ড্রাগ কি হবে, কিছু অংশ আয়োনাইজ থাকবে, কিছু অংশ আনআয়োনাইজ থাকে। তো এখানে ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করে। যেটা আনআয়োনাইজড আমরা সেটাকে বলি বেস ফর্ম বি, কারণ এটা বেসিক ড্রাগ। আর যেটা আয়োনাইজড সেটা হচ্ছে বিএইচ প্লাস ধরলাম। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে পিকে অফ দা ড্রাগের উপর, ড্রাগের পিকের উপর। এবং potency of local anesthetic corresponds to the lipid solubility of the base form. লিপিড সলিবল অংশটা, যেটা যখন আমি ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, ফিজিওলজিক্যাল পিএইচ অনুযায়ী ড্রাগটা দুই ভাগে ভাগ হয়ে গেল, কিছু অংশ আয়োনাইজড হলো, কিছু অংশ নন আয়োনাইজড বা আনআয়োনাইজড হলো। এখন তোমার আনআয়োনাইজড অংশটা বা নন আয়োনাইজড যে অংশটা সেটা কি, লিপিড সলিবল না ওয়াটার সলিবল? নন আয়োনাইজড পোর্শনটা লিপিড সলিবল। লিপিড সলিবল। তাহলে নন আয়োনাইজড পোর্শন হচ্ছে বেস ফর্ম বি, অনলি বি, বেস ফর্মটা হচ্ছে লিপিড সলিবল। কাজে এটা হচ্ছে তোমার পেনিট্রেশন করবে কোথায়, একজনে পেনিট্রেশন করবে। হ্যাঁ, একজনে পেনিট্রেশন করার পরে নার্ভের একজনে পেনিট্রেশন করবে, এইটার উপরে ডিপেন্ড করবে তার লোকাল অ্যানেস্থেটিকের পোটেন্সিটা। তাহলে লোকাল অ্যানেস্থেটিকের পোটেন্সি ইজ ডিপেন্ডস অন ইটস বেস ফর্ম, ঠিক আছে? তারপরে আসো মেকানিজম অফ অ্যাকশন। যেমন ধরো লোকাল অ্যানেস্থেটিকের রিসেপ্টরটা কোথায় থাকে? লোকাল অ্যানেস্থেটিক বাইন্ডস উইথ দ্য লোকাল অ্যানেস্থেটিক রিসেপ্টর হুইচ ইজ লোকেটেড ইন দ্য সোডিয়াম চ্যানেল। নার্ভের যে সোডিয়াম চ্যানেল সেগুলোতে থাকে। সোডিয়াম চ্যানেলের কোন পোর্শনে থাকে? ইন্ট্রাসেলুলার পোর্শনে থাকে। এখন সোডিয়াম চ্যানেলের দুইটা গেট থাকে। সোডিয়াম চ্যানেল হচ্ছে এরকম এরকম, এইটা হচ্ছে একজনের নার্ভ, এখানে থাকবে সোডিয়াম চ্যানেল, আর এই ভিতরের পোর্শনটা এক্সোপ্লাজম। এখন তোমার এই যে এটা এক্সট্রা সেলুলার পোর্শন, আর এই পোর্শনটা হচ্ছে ইন্ট্রাসেলুলার নিচের দিকে। লোকাল অ্যানেস্থেটিক দেখো হলুদ রঙের, গোল গোল হলুদ, এটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক রিসেপ্টর। কোথায় থাকতেছে? এটা ইন্ট্রাসেলুলার পোর্শনে থাকতেছে অফ সোডিয়াম চ্যানেল, ইন্ট্রাসেলুলার পোর্শন অফ সোডিয়াম চ্যানেল। এর রিসেপ্টরটা লোকেশনটা জিজ্ঞাসা করে ভাইবাতে। এবং সোডিয়াম চ্যানেলটা কয়টা গেট আছে? দুইটা গেট আছে, এম গেট উপরেরটা, আর নিচেরটা হচ্ছে, নিচেরটা মানে ইন্ট্রাসেলুলার পোর্শনের যে গেটটা হচ্ছে সেটা হচ্ছে এইচ গেট, হল্ট গেট। এম গেট মানে মেক গেট, মেক গেটকে আবার আমরা অ্যাক্টিভেশন গেট বলি। আর এই যে এই গেটটা নীল রঙের একটা বেনজিন রিং এর মতো, এই গেটটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভেশন গেট। আচ্ছা, এখন এই লোকাল অ্যানেস্থেটিকটা অনেকটা ইনঅ্যাক্টিভেশন গেটের কাছাকাছি থাকে, এবং এই গেটটা দেখো একটা চেইন আর নিচে একটা রিং। তাহলে এটাকে বলছে, এই হল্ট গেটটা হচ্ছে বল এন্ড চেইন, বল এন্ড চেইন। আচ্ছা, এখন সোডিয়াম চ্যানেলের তিনটা স্টেট আছে, রেস্টিং স্টেট, অ্যাক্টিভেটেড স্টেট এবং ইনঅ্যাক্টিভেটেড স্টেট। তিনটা স্টেট আছে। রেস্টিং স্টেটে কি হয় দেখো, এরপর আমরা বলছি কথাগুলো, যে রেস্টিং স্টেটে এম গেট ক্লোজড, সো সোডিয়াম চ্যানেল, সোডিয়াম ক্যানট এন্টার থ্রু দ্য গেট। রেস্টিং স্টেটে এম গেট উপরের যে গেটটা, এক্সট্রাসেলুলার পোর্শনের যে গেটটা সেটা ক্লোজ থাকে, সোডিয়াম ঢুকতে পারে না, রেস্টিং স্টেট। তারপরে ইকুইলিব্রিয়াম স্ট্যাবলিশ হবে যখন আমি এটা দিলাম, লোকাল অ্যানেস্থেটিক দিলাম, তখন একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে অ্যাকর্ডিং টু ইটস পিএইচ। তারপরে
আয়োনাইজড হবে, কিছু অংশ নন আয়োনাইজড বা আনআয়োনাইজড থাকবে। এখন যে অংশটা তোমার নন আয়োনাইজড সেই পোর্শনটা দিয়ে লোকাল অ্যানেস্থেটিকটা এক্সোপ্লাজমের ভিতর ঢুকবে। Permeability of the ionized cationic form is less. The base form is entered through the axonal membrane. Base form মানে হচ্ছে non ionized পোর্শনটা entered through the axonal membrane. After axonal membrane ঢোকার পরে the base form is again converted into ionized cationic form. Base formটা আবার টার্ন নিয়ে নিবে ionized ফর্মে, as ionized cationic form is higher binding capacity to the receptor. তাইলে ফার্স্ট এটা ইকুইলিব্রিয়ামে থাকে, কিছু অংশ আয়োনাইজড কিছু অংশ নন আয়োনাইজড, এবং এক্সানাল মেমব্রেনটাকে পায়ার্স করবে বা পেনিট্রেট করবে হচ্ছে আনআয়োনাইজড বা নন আয়োনাইজড। আচ্ছা একটাই বলি, আনআয়োনাইজড পোর্শন এক্সানাল মেমব্রেনকে পায়ার্স করার পরে এক্সানাল মেমব্রেনের ভিতরে যে সেটা আবার কি হচ্ছে নন আয়োনাইজড পোর্শনটা এগেইন টার্ন ইনটু আয়োনাইজড পোর্শন, এবং আয়োনাইজড পোর্শনটাই হচ্ছে তোমার রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তার মানে নন আয়োনাইজড পোর্শন হচ্ছে পেনিট্রেশন করে আর রিসেপ্টরের সাথে বাইন্ড করে হচ্ছে আয়োনাইজড ফর্ম। এখন হচ্ছে অ্যাক্টিভেটেড স্টেটে যখন কি হবে, অ্যাক্টিভেটেড স্টেট, এই যে অ্যাক্টিভেটেড স্টেট এম গেট ওপেন এইচ গেট ওপেন, সোডিয়াম চ্যানেল ঢুকতে থাকে নরমালি কি হবে, অ্যাক্টিভেটেড স্টেটে সোডিয়াম এন্ট্রি করে। আর ইনঅ্যাক্টিভেটেড স্টেট যখন হবে সোডিয়াম চ্যানেলের, ইনঅ্যাক্টিভেটেড স্টেটে দেখো এই হল্ট গেটটা ক্লোজ হয়ে যায়, এম গেটটা ওপেন থাকে, সোডিয়াম কিন্তু তাও ঢুকতে পারে না। তাহলে অ্যাক্টিভেটেড স্টেটে সোডিয়াম ঢুকে, রেস্টিং স্টেটে ঢুকে না, ইনঅ্যাক্টিভেটেড স্টেটে ঢুকে না। ইনঅ্যাক্টিভেটেড স্টেট থেকে আবার চ্যানেলটা টার্ম নেয় রেস্টিং স্টেটে, দেন অ্যাক্টিভেটেড, দেন ইনঅ্যাক্টিভেটেড, আবার রেস্টিং স্টেট, এভাবে চলতে থাকে স্টেট গুলা। এখন তোমার লোকাল অ্যানেস্থেটিক কি করে, লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে তোমার ঢোকার পরে তোমার সোডিয়াম চ্যানেলের আয়োনাইজড পোর্শনটা গিয়ে বাইন্ড করে, লোকাল অ্যানেস্থেটিক আয়োনাইজড পোর্শনটা গিয়ে বাইন্ড করে রিসেপ্টরের সাথে, বাইন্ড করে এরা সোডিয়াম চ্যানেলকে ব্লক করে অ্যাট অ্যাক্টিভেটেড স্টেট এবং ইনঅ্যাক্টিভেটেড স্টেট বা নন অ্যাক্টিভেটেড স্টেটে তোমার সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। তাহলে আলটিমেটলি তারা অ্যাক্টিভেটেড স্টেটটা ব্লক হয়ে গেলে টার্ন টু ইনঅ্যাক্টিভেটেড স্টেট, অথবা ইনঅ্যাক্টিভেটেড স্টেটটা ব্লক হয়ে গেলে এটা ব্লক হয়ে থাকে, তাহলে কি হবে, রেস্টিং স্টেটে যেতে পারে না, পরবর্তী অ্যাকশন পটেনশিয়াল আর তৈরি হয় না। তাহলে দ্য থ্রেশহোল্ড অফ এক্সাইটেশন ইনক্রিজ, ইম্পালস কন্ডাকশন স্লো হয়ে যাবে, তারপর দ্য রেট অফ রাইজিং অফ অ্যাকশন পটেনশিয়াল ডিক্রিজ, এবং অ্যাবিলিটি টু জেনারেট নিউ অ্যাকশন পটেনশিয়াল ইজ অ্যাবলিশড। এই ঘটনাটাই এখানে হচ্ছে। তাহলে সোডিয়াম চ্যানেলের কয়টা স্টেট আছে, রেস্টিং স্টেট, অ্যাক্টিভেটেড স্টেট, ইনঅ্যাক্টিভেটেড স্টেট, কয়টা গেট আছে, কোন গেট কখন ওপেন হয় ক্লোজ হয়। তার মানে রেস্টিং স্টেটে হচ্ছে এম গেট ক্লোজ, এম গেট ক্লোজ, আর অ্যাক্টিভেটেড স্টেটে দুইটা গেটই ওপেন থাকে, আর ইনঅ্যাক্টিভেটেড স্টেটে হচ্ছে এইচ গেট ক্লোজ থাকে। এখন তোমার ইয়েটা মানে লোকাল অ্যানেস্থেটিক ড্রাগটা এই জায়গাটায় তোমার অ্যাকর্ডিং টু দ্য পিএইচ এ দুইটা ফর্মে ভাগ থাকে, একটা হচ্ছে বিএইচ প্লাস, একটা হচ্ছে বিটা হচ্ছে নন আয়োনাইজড পোর্শন বা বেস ফর্ম, আর হচ্ছে আয়োনাইজড পোর্শন। লোকাল অ্যানেস্থেটিক এক্সটার্নাল মেমব্রেন পায়ার্স করে থ্রু ইটস বেসড পোর্শন, আর এই যে আয়োনাইজড পোর্শনটাকে সে ড্র্যাগিং করে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, আনার পরে যখন এই এক্সটার্নাল প্লাজমাতে চলে গেল, ভিতরে চলে গেল, তখন সে কি করে, আবার বেস ফর্মটা টার্ন টু আয়োনাইজড ফর্ম, এবং আয়োনাইজড ফর্মটাই তোমার অ্যাক্টিভেটেড স্টেট এবং ইনঅ্যাক্টিভেটেড স্টেটে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওই স্টেটটাকে ব্লক করে দেয়। পরবর্তীতে ফলে তারা রেস্টিং স্টেটে আর যাইতে পারে না, এবং নতুন করে অ্যাকশন পটেনশিয়াল আর তৈরি হয় না। এই হচ্ছে মেকানিজম। এখন শুধু রিটেনের জন্য যদি মেকানিজম আসে, তোমার এত গেটের কথা বলা লাগবে না, এত কিছু বলা লাগবে না, তুমি শুধু বলবা যে ইট ব্লক দ্য সোডিয়াম চ্যানেল অ্যাট অ্যাক্টিভেটেড স্টেট অ্যান্ড ইনঅ্যাক্টিভেটেড স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ দেন রেস্টিং স্টেটে তেমন ভাবে কাজ করে না, এটা অ্যাক্টিভেটেড এবং ইনঅ্যাক্টিভেটেড স্টেটে কাজ করে। ফলে
threshold for excitation increase, impulse conduction slow, rate of rising of action, এইটুক অংশ লিখলেই হবে রিটেনের জন্য। আমি যে এম গেট, এজ গেট, কোন পোর্শনে লোকাল অ্যানেস্থেটিক থাকে, কোন পোর্শনটা বাইন্ড করে, কোন পোর্শনটা পেনিট্রেশন করে, এগুলো কিন্তু ভাইবার জন্য। দেখো, লোকাল অ্যানেস্থেটিক বাইন্ড টু দা রিসেপ্টর বা সোডিয়াম চ্যানেল অ্যাট অ্যাক্টিভেটেড স্টেটে বেশি। Thus, onset of neuronal blockade is faster in neurons that are rapidly firing. Some neuron are rapidly firing, some neuron is slowly firing. Rapidly firing মানে খুব ঘন ঘন activated state চলে আসে, যেই নার্ভ ফাইবার গুলা সেগুলোকে বলে rapidly firing. এখন লোকাল অ্যানেস্থেটিক গুলা র্যাপিডলি ফায়ারিং যেগুলা নিউরন, সেগুলোতে ভালো কাজ করে, কারণ তারা অ্যাক্টিভেটেড স্টেটে গিয়ে ব্লক করে থাকে। ফলে অ্যাক্টিভেটেড স্টেটটা ব্লক হয়ে গেলে ওই অ্যাক্টিভেশন গেটটা মানে অ্যাক্টিভেশন স্টেটটা চালু থাকে না, ফলে যে র্যাপিডলি ফায়ারিং হয়, সোডিয়াম ঢুকবে কন্টিনিউয়াস, ওই র্যাপিডলি ফায়ারিং স্টেটটা বন্ধ হয়ে যায়। তো লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে খুব ভালো কাজ করে র্যাপিডলি ফায়ারিং নিউরন গুলাতে। আর যেগুলো স্লোলি ফায়ারিং, অনেকক্ষণ পরে পরে তোমার অ্যাক্টিভেশন স্টেটটা আসে, স্লো ফায়ারিং স্টেট, সেখানে তোমার লোকাল অ্যানেস্থেটিক খুব ভালো কাজ করে না। তো এই যে র্যাপিডলি ফায়ারিং নিউরনে লোকাল অ্যানেস্থেটিক ভালো কাজ করে বা অ্যাক্টিভেটেড স্টেটে ভালো কাজ করে, সেগুলাকে আমরা বলি স্টেট ডিপেন্ডেন্ট ব্লক। হোয়াট ইজ স্টেট ডিপেন্ডেন্ট ব্লক? Local anesthetic more readily binds to the sodium channel at activated state, so block is faster in the neuron that are rapidly firing. এটাকে বলা হচ্ছে স্টেট ডিপেন্ডেন্ট ব্লক। ঠিক আছে, এটা ভাইবার জন্য। হোয়াট ইজ স্টেট ডিপেন্ডেন্ট ব্লক বা স্টেট ডিপেন্ডেন্ট ব্লক সম্পর্কে তোমার আইডিয়াটা কি একটু বলো। তারপর হচ্ছে চ্যানেলে কিভাবে ঢুকতেছে। রেস্টিং স্টেটে তো বললামই যে তোমার রেস্টিং স্টেটে যখন থাকে তখনও সোডিয়াম ঢুকবে, কিন্তু বাইন্ড করে কাজ করবে হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড এবং ইনঅ্যাক্টিভেটেড স্টেটে। কিন্তু সোডিয়াম তোমার রেস্টিং স্টেট বলো, অ্যাক্টিভেটেড স্টেট বলো, ইনঅ্যাক্টিভেটেড স্টেট বলো, যে কোনো স্টেটেই লোকাল অ্যানেস্থেটিক নিউরনের নার্ভের ভিতর ঢুকতে পারে। রেস্টিং স্টেটে ঢুকবে কিভাবে? দুইটা গেটই তো ক্লোজ, তখন সোডিয়াম চ্যানেল দিয়ে ঢুকবে না, তারা ওই মেমব্রেন দিয়ে ঢুকবে। মেমব্রেন দিয়ে ঢুকবে কিভাবে? তোমার লাইপোফিলিক পোর্শনটা আগে ঢুকে, আর হাইড্রোফিলিক পোর্শনটাকে, লাইপোফিলিক মানে বেস ফর্ম বিটা যেটা, সেটা হচ্ছে লিপিড সলিবল। নন আয়োনাইজড ফর্মটা হচ্ছে পেনিট্রেশন করে, আর আয়োনাইজড পোর্শনটাকে ড্র্যাগিং করে নিয়ে আসে, টেনের ভিতরে নিয়ে আসে। তাহলে এভাবে তারা ঢুকতেছে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভেটেড স্টেট, অ্যাক্টিভেটেড স্টেটে মেমব্রেন দিয়েও ঢুকতে পারে, আবার তোমার চ্যানেল দিয়েও ঢুকতে পারে। চ্যানেল দিয়ে ঢুকতে পারে তোমার এম গেট, এজ গেট দুইটাই খোলা, সরাসরি চ্যানেলের ভিতর দিয়েও সোডিয়াম ড্রাগটা ঢুকতে পারে, লোকাল অ্যানেস্থেটিক ড্রাগটা। ইনঅ্যাক্টিভেটেড স্টেট, সেটাও তোমার ইনঅ্যাক্টিভেটেড স্টেটেও তোমার সরাসরি গেট দিয়ে ঢুকতে পারে না, এরা শুধু মেমব্রেনকে ক্রস করে থ্রু নন আয়োনাইজড পোর্শন বা লাইপোফিলিক পোর্শন দিয়ে মেমব্রেনকে ক্রস করে। তাহলে 3 স্টেটে সোডিয়ামটা ঢুকতে পারে নার্ভের ভিতর। কাজ করবে হচ্ছে অ্যাক্টিভেটেড এবং ইনঅ্যাক্টিভেটেড স্টেট, বেশি কাজ করবে অ্যাক্টিভেটেড স্টেট। এই যে স্টেটের উপর ডিপেন্ড করে তার কাজ, সেটাকে বলছে স্টেট ডিপেন্ডেন্ট ব্লক। তাহলে ফার্স্টে ভালো কাজ করে অ্যাক্টিভেটেড স্টেটে, দেন কাজ করে ইনঅ্যাক্টিভেটেড স্টেটে, তেমন বেশি কাজ করে না রেস্টিং স্টেটে। তাহলে এটাকে বলছে স্টেট ডিপেন্ডেন্ট ব্লক। বোঝা গেছে? ইয়েস ম্যাম। এতক্ষণ পর্যন্ত যা বলছি বোঝা গেছে? এম গেট, এজ গেট, কখন কোনটা ওপেন হয়, ক্লোজ হয়, এবং বিয়েটা কিভাবে কাজ করছে। ইয়েস ম্যাম। আচ্ছা, লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে উইক বেস, একটা উইক বেস, ঠিক আছে। এটা কিভাবে আয়োনাইজড আনআয়োনাইজড হবে সেটা ডিপেন্ড করবে পিকে অফ দা লোকাল অ্যানেস্থেটিক। লোকাল অ্যানেস্থেটিক ঢুকলো এক্সোনাল সেলের ভিতরে, কিভাবে ঢুকলো? বললাম যে তোমার বি পোর্শন দিয়ে ঢুকলো, বেস ফর্ম বা নন আয়োনাইজড পোর্শন দিয়ে ঢুকলো। ঢুকার পরে এটা আবার কি করবে? টার্ন ইনটু, বেশিরভাগই আবার আয়োনাইজড ফর্মে টার্ন নেয়, এবং আয়োনাইজড ফর্মে যখন টার্ন নিয়ে নিবে তখন এটা আবার সেল থেকে আর বাইরে যেতে পারে না, কারণ আয়োনাইজড ফর্মটা হচ্ছে ওয়াটার সলিবল। তাহলে ওয়াটার সলিবল হয়ে যায়, তখন সেল থেকে বাইরে হতে পারে না, সে এক্সনের ভিতর ট্র্যাপড হয়ে যায়, এটাকে বলা হয় আয়ন
ট্র্যাপিং, এটাকে বলা হয় আয়ন ট্র্যাপিং। লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে উইক বেস, their activity increasing by increases the pH, pH যত বাড়বে তার অ্যাক্টিভিটি তত বাড়বে। কিরকম? pH যদি বেশি হয় মানে বেসিক হয় pHটা, লোকাল অ্যানেস্থেটিক তো বেসিক, বেসিক ড্রাগ ইন বেসিক মিডিয়াতে কি হবে? নন আয়োনাইজড পোর্শনটা বেশি থাকবে। নন আয়োনাইজড পোর্শন বেশি থাকলে পেনিট্রেশন বেশি হবে, পেনিট্রেশন বেশি হলে ড্রাগটা বেশি পরিমাণে ঢুকবে এবং ড্রাগটা কাজ করবে। ঠিক আছে, তাহলে লোকাল অ্যানেস্থেটিকের অ্যাকশনটা ডিপেন্ডস অন ইটস এনভায়রনমেন্টাল পিএইচ, এবং পিএইচটা যদি বেশি হয় তাহলে ড্রাগটা ভালো কাজ করবে, কারণ যেহেতু লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে বেসিক ড্রাগ, বেসিক ড্রাগ পিএইচ বেশি মানে বেসিক এনভায়রনমেন্ট, বেসিক ড্রাগ ইন বেসিক এনভায়রনমেন্ট, নন আয়োনাইজড বেশি থাকলে, পোর্শনটা বেশি থাকলে সে পেনিট্রেশন বেশি করবে, ড্রাগটা ভালো কাজ করবে বেশি। আচ্ছা, পেনিট্রেশন হওয়ার পরে আবার বলছি যে ড্রাগটা আবার আয়োনাইজড ফর্মে টার্ন নেয়, এবং এই আয়োনাইজড ফর্মটাই হচ্ছে রেসপন্সিবল ফর লোকাল অ্যানেস্থেটিক অ্যাক্টিভিটি। আবার অনসেট অফ ব্লকেড মানে কখন শুরু হলো, কতক্ষণ ধরে, স্লো অ্যাকশন না ফাস্ট অ্যাকশন, এটাও ডিপেন্ড করে তোমার পিকের উপরে। ধরো একটা ড্রাগের পিকে লোয়ার পিকে মানে 8-9 না হয়ে লিডোকেইনের পিক হচ্ছে 7.6 বা 7.8। আমি বলছি যে ইউজুয়ালি লোকাল অ্যানেস্থেটিক গুলো হচ্ছে 8 to 9 পিকে, মানে হচ্ছে উইক বেস বেসিক ড্রাগ, তাহলে ওদের পিকে হচ্ছে 8 to 9 এরকম থাকে। লোয়ার পিকে মানে 7 to 6 বা 7 to 8, এটা কি হবে 7.4 পিএইচ এ, এটা হচ্ছে মোর উইক বেস, এটা হচ্ছে খুব বেশি। এই ধরনের পিএইচ এরা কি করবে? ফাস্ট অ্যাক্টিং হবে, লিপিড সলিউবল হবে বেশি, হ্যাঁ 30 থেকে 40% হচ্ছে লিপিড সলিউবল হবে। সো এটা কি যাবে, পেনিট্রেশন ভালো হবে, ফাস্ট অ্যাক্টিং হবে। প্রোকেইন, টেট্রাকেইন, বেনজোকেইন হায়ার পিকে only 15% or less আনআয়োনাইজড হবে, পিএইচ এ স্লো অ্যাক্টিং হবে। এক্সেপশন হচ্ছে ক্লোরপ্রোকেইন। ক্লোরপ্রোকেইন যদিও তোমার হাই র্যাপিড অফেন্স ডিসপাইট অফ হাই পিকে 9.1, কিন্তু এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন। তাইলে হায়ার দ্য পিকে স্লো অ্যাক্টিং, লোয়ার পিকে হলে ফাস্ট অ্যাক্টিং। হায়ার পিকে মানে 8-9 যদি হয়ে যায়, ফিজিওলজিক্যাল পিএইচ 7.4 এ হচ্ছে তোমার স্লো অ্যাক্টিং, আর হায়ার পিকে হলে ফাস্ট অ্যাক্টিং। এখন একটা এনভায়রনমেন্টের পিএইচ সাপোজ অ্যাসিডিক, লোকাল অ্যানেস্থেটিক ওখানে কাজ করবে কেমন? কই আসো তোমরা? ম্যাম কত? অ্যাসিডিক হইলে ম্যাম লোকাল অ্যানেস্থেটিক্স কাজ করবে কম ম্যাম, কারণ অ্যাসিডিক ড্রাগ বেসিক পিএইচ এ আয়োনাইজড হয়ে যাবে, তখন ওয়াটার সলিউবল হয়ে যাবে। ওয়াটার সলিউবল হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াটার সলিউবল থাকবে, বলে ওয়াটার সলিউবল ড্রাগে পেনিট্রেশন কম হয়। তাহলে অ্যাসিডিক মিডিয়াতে বেসিক ড্রাগের কি হবে, তোমার আয়োনাইজড হয়ে যাবে, সরি হ্যাঁ আয়োনাইজড হয়ে যাবে, আয়োনাইজড হচ্ছে ওয়াটার সলিউবল, পেনিট্রেশনটা হবে না ভালো নার্ভের ভিতরে, ঠিক আছে? তাহলে এ কারণে লোকাল অ্যানেস্থেটিক গুলা লেস অ্যাক্টিভ ইন অ্যাবসেস বা ইনফ্লেম টিস্যু। যখন টিস্যুটা ইনফ্লেম থাকবে ওইসব এরিয়াতে লোকাল অ্যানেস্থেটিক কিন্তু ভালো কাজ করে না। বা অ্যাবসেস এরিয়াতে, উন্ডে যদি অ্যাবসেস থাকে, হ্যাঁ অ্যাবসেস ড্রেনেজে আমরা লোকাল অ্যানেস্থেটিক যদিও দেই কিন্তু খুব বেশি ভালো কাজ করে না, কারণ হচ্ছে অ্যাসিডিক ড্রাগ বেসিক মিডিয়াতে যেটা বললা নন আয়োনাইজড হয়ে যাবে, আয়োনাইজড হয়ে যাবে, আয়োনাইজড ড্রাগের পেনিট্রেশন ভালো হবে না।
এই কথাটা এখানে বলছে why local anesthetic is less active in abscess, এটা তোমার রিটেনে আসতে পারে। এখানে বলছে দেখো একটু বোঝার জন্য যে অ্যাবসেসে কিরকম থাকবে, পিএইচটা লো থাকে। তাহলে ধরো পিএইচ 3 বা 4 এরকম আছে, আর ওদিকে তোমার ইয়ের পিকে হচ্ছে 8 বা 9, সাপোজ 9 ধরলাম, তাহলে 6 হলো লগ বাই আয়নিক বাই 1। আয়নিক পোর্শন হচ্ছে তোমার ওয়াটার সলিউবল পোর্শন, 1 হচ্ছে লিপিড সলিউবল পোর্শন, তাহলে 6 পার্ট হচ্ছে আয়নিক। The 6 part become water soluble, cannot cross the neuronal membrane, failure of anesthetic action. তাহলে আমার ইনফ্লেম টিস্যু বা পিএইচ যখন কম হবে লোকাল অ্যানেস্থেটিক ভালো কাজ করতে পারবে না। আর লোকাল অ্যানেস্থেটিকের তাহলে আমার পিএইচ এর উপর ডিপেন্ড করে এবং ড্রাগের পিকের উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে আর ফাস্ট অ্যাক্টিং নাকি স্লো অ্যাক্টিং সেটাও তোমার পিকের উপর ডিপেন্ড করতেছে ড্রাগের। হায়ার দ্য পিকে তোমার কি হচ্ছে, পিকে যত বেশি হবে হায়ার দা হচ্ছে তোমার স্লো অ্যাক্টিং, আর যত পিকে কম হবে তত হচ্ছে ফাস্ট অ্যাক্টিং। তারপর আসো ডিফারেন্সিয়াল ব্লক। আরেকটা বলছি স্টেট ডিপেন্ডেন্ট ব্লক। স্টেট মানে সে অ্যাক্টিভেটেড স্টেটে ভালো কাজ করবে, দেন ইনঅ্যাক্টিভেটেড, আর রেস্টিং স্টেটে তেমন কাজ করে না। এটাকে বলেছে রেস্ট স্টেট ডিপেন্ডেন্ট ব্লক। এই কারণে যেগুলো র্যাপিডলি ফায়ারিং নিউরন সেগুলোতে ভালো কাজ করে, কারণ যেগুলোতে অ্যাক্টিভেটেড স্টেট খুব বেশি সেটাতে সে ভালো কাজ করে। তাহলে র্যাপিডলি ফায়ারিং নিউরনে লোকাল অ্যানেস্থেটিক ভালো কাজ করবে, এটাকে বলছে স্টেট ডিপেন্ডেন্ট ব্লক। আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্লক। কিরকম নার্ভে সে কিরকম কাজ করে, যেগুলো ছোট ছোট নার্ভ, মাইলিনেটেড, স্মল মাইলিনেটেড নার্ভ, দেন হচ্ছে স্মল নন মাইলিনেটেড নার্ভ। ফার্স্ট হচ্ছে স্মল মাইলিনেটেড একজনে ভালো কাজ করবে, দেন স্মল নন মাইলিনেটেড একজনে কাজ করবে, দেন আর একটু লার্জ মাইলিনেটেড, দেন লার্জ থিকে ভালো থিনে ভালো কাজ করবে, থিকে ভালো কাজ করবে না। থিন নার্ভ ফাইবার যেগুলো সেগুলোতে ভালো কাজ করবে, থিক নার্ভ ফাইবার যেগুলো সেগুলোতে ভালো কাজ করবে না। যেমন ডিফারেন্সিয়াল ব্লক ইজ অ্যাচিভড। এই ডিফারেন্সিয়াল ব্লকের জন্যই কিন্তু এই যে লোকাল অ্যানেস্থেটিক দিলে আমাদের সেন্সরি লস হয়, মোটর লস হয় না, মোটর ফাংশন ইনটেক্ট থাকে। আমরা হাত পা নাড়াইতে পারি কিন্তু আমাদের পেইন সেন্সেশনটা হয় না, সেন্সরিটা লস হয়, মোটরটা ইনটেক্ট থাকে। এইটা কিন্তু ডিফারেন্সিয়াল ব্লক। কারণ মোটর নার্ভ এন্ডিং গুলা কেমন আর সেন্সরি নার্ভ এন্ডিং গুলা কেমন এগুলো একটু দেখার বিষয়। যেমন সেন্সরি নার্ভ ফাইবার গুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি র্যাপিডলি ফায়ারিং, তাহলে এটাতে ভালো কাজ করে, আমি আগেই বলছি। আর মোটর নার্ভ ফাইবার গুলো হচ্ছে গিয়ে স্লো ফায়ারিং লো ফ্রিকোয়েন্সি, তাহলে এটাতে একটু কম কাজ করে। যদি আমি ডোজ অনেক বাড়ায় দিই লোকাল অ্যানেস্থেটিকে তাহলে কিন্তু তোমার মোটর ব্লকও করে ফেলবে। যেমন দেখো সেন্সরি নার্ভ ফাইবার এ ডেল্টা ফাইবার সি ফাইবার, এরা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি পেইন ট্রান্সমিশন। তাদের এদের ব্লকটা হচ্ছে আর্লিয়ার হবে এবং লো কনসেন্ট্রেশন দিয়ে হবে, খুব তাড়াতাড়ি ব্লক হয়ে যাবে লোকাল অ্যানেস্থেটিক দিয়ে, ইভেন লো কনসেন্ট্রেশন অফ লোকাল অ্যানেস্থেটিক দিয়েও এটা ব্লক হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ফাইবার বা র্যাপিডলি ফায়ারিং, ঠিক আছে। আর তোমার এ ডেল্টা ফাইবার মাইলিনেটেড থিন, আবার সি ফাইবার হচ্ছে মাইলিনেটেড থিন, দুইটাই থিন, তাহলে এক্ষেত্রেও তোমার এ ডেল্টা এবং সি ফাইবার গুলো আগে ব্লক হয়, তাহলে এগুলো হচ্ছে সেন্সরি ফাইবার। আর দেখো মোটর ফাইবার এ আলফা ফাইবার, এটা হচ্ছে মাইলিনেটেড এবং থিক। সো মোটর ফাইবার গুলো একে তো মাইলিনেটেড একে তো থিক, প্লাস তাদের তারা স্লো ফায়ারিং, তাহলে তাদের অ্যানেস্থেটিক অ্যাকশনটা অনেক ডিলেইডে হবে এবং অনেক কনসেন্ট্রেশন বেশি দেওয়া লাগবে, লোকাল অ্যানেস্থেটিকের কনসেন্ট্রেশন অনেক বেশি ডোজ দেওয়া লাগবে। এই কারণে মোটর ব্লক হয় না, সেন্সরি ব্লকটা হয়, ঠিক আছে। এই যে মোটর বা ব্লক সেন্সরি ব্লক, এই যে ফাইবার দেখে হচ্ছে নার্ভ ফাইবার গুলা কেমন তার উপর ডিপেন্ড করে ব্লক হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্লক, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ব্লক। এই যে why local anesthetic more sensory block than motor, কেন সেন্সেশন তোমার লোকাল অ্যানেস্থেটিক দিলা তুমি সেন্সরি ব্লক হইলো, মোটর কেন ব্লক হইলো না? কারণ এটাই যে ফ্রিকোয়েন্সি হাই ফায়ারিং রেট, সেন্সরি ফাইবার গুলা হচ্ছে থিন, তারপরে হচ্ছে আর মোটর ফাইবার গুলো হচ্ছে স্লো ফায়ারিং রেট এবং থিক, এই কারণে এবং এই কথাগুলো এখানে বলছে। তাইলে তোমার
এখানে দেখো এ আলফা ফাইবার গুলা কোনটা কিরকম, ডায়ামিটার দেখো যেগুলা থিক 12 থেকে 20, মাইলিনেশন হেভি, সেখানে তোমার ব্লক হচ্ছে একটা প্লাস। আবার দেখো টাইপ বি ফাইবার প্রি গ্যাংলিয়নিক অটোনমিক, ডায়ামিটার একদম কম, লেস দেন 3, খুবই লাইট মাইলিনেশন, সেখানে সেন্সিটিভিটি অফ দ্য ব্লক অনেক বেশি। ঠিক আছে, মাসেল স্পিন্ডেল গামা সেখানে কম, এগুলা হেভি, যেগুলা লাইট সেগুলাতে হচ্ছে খুব বেশি ব্লক করে, যেগুলা থিন ডায়ামিটার সেগুলোতে ভালো ব্লক করবে। তাইলে মাইলিনেশন নাই যেগুলা সেগুলোতে ভালো ব্লক করবে, যেগুলোতে মাইলিনেশন আছে প্লাস হেভি প্লাস থিক ডায়ামিটার সেগুলোতে কম ব্লক করে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্লক। একটা হচ্ছে স্টেট ডিপেন্ডেন্ট ব্লক, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্লক। দুইটা কি একটু বুঝায় বলো, এটা তোমার নিজের ভাষায় তুমি বুঝায় বলতে পারলেই হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে, বুঝলাম তো যে সেন্সরি ব্লকটা আগে হয় মোটর ব্লকটা পরে হয় এই ক্ষেত্রে, কারণ হচ্ছে নার্ভ ফাইবারের উপর ডিপেন্ড করতেছে, নার্ভ ফাইবার থিন থিক, নার্ভ ফাইবার র্যাপিডলি ফায়ারিং স্লো ফায়ারিং, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। কিন্তু কখন মোটর ব্লক ফার্স্টে হবে, লোকাল অ্যানেস্থেটিক ড্রাগের মোটর ব্লক কখন হবে? ইন কেস অফ মিক্সড নার্ভ, মিক্সড নার্ভ যেগুলা সেগুলোতে ক্ষেত্রে মোটর ফাইবার গুলা সার্কামফারেন্সিয়ালি অ্যারেঞ্জ থাকে, আর সেন্সরি ফাইবার গুলা ভিতরে থাকে, কোরের দিকে থাকে। সো লোকাল অ্যানেস্থেটিক দিলে আগে মোটর ফাইবার গুলা ব্লক হয়। ইন কেস অফ মিক্সড নার্ভ ফাইবারের ক্ষেত্রে মোটর ব্লক আগে হয়। ইন্ডিকেশন অফ লোকাল অ্যানেস্থেটিক, এইবারও ভাইবাতে জিজ্ঞেস করছে লোকাল অ্যানেস্থেটিক লিডোকেইন, লিডোকেইন যখন নাম বসছে বা লিডোকেইন নাম বসছে, বসে অ্যানাদার ইউজ অফ লিডোকেইন, তাহলে এটা অ্যানাদার ইউজ হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক এবং ডিগক্সিন ইনডিউসড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ইউজ করা হয়। অ্যাজ লাইক অ্যাজ ফেনাইটোইন, ফেনাইটোইন হচ্ছে ইপিলিপসিতে ইউজ করা হয়, অ্যান্টি অ্যারিথমিক হিসেবে ইউজ করা হয়, ডিগক্সিন ইনডিউসড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ইউজ করা হয়। ফেনাইটোইনের আরেকটা ইউজ হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ঠিক একই রকম এটাও লোকাল অ্যানেস্থেটিক, এর মেইন ইন্ডিকেশন হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক, আর অন্যান্য ইউজ হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক, লিডোকেইন এবং ডিগক্সিন ইনডিউসড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ইউজ করা হয়। অ্যাডভার্স ইফেক্ট, একটু হোল্ড করো, আমি একটু পানি খাই। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট দেখো, অ্যাডভার্স ইফেক্ট আলাদা করে রিটেনে আসবে। অ্যাডভার্স ইফেক্ট তোমরা বিভিন্ন সুন্দর করে বুঝা টুছা লিখলা, কোন পয়েন্ট গুলাতে আমার জোর দিতে হবে, কোন পয়েন্ট গুলা লিখতে হবে আসলে খাতায়, কোন পয়েন্ট গুলা ভাইভাতে জিজ্ঞেস করে। 1 নম্বর ভাইভাতে জিজ্ঞেস করবে যে আর্লি সাইন সিমটম কোথায় দেখা যায়, যে বলতে হবে যে আর্লি সিমটম অকার্স ইন সার্কামিউরাল অর টাং নামনেস। সার্কামিউরাল মানে সার্কাম ওরাল মানে মুখের চারদিকে, সার্কামিউরাল এবং টাং নামনেস এন্ড মেটালিক টেস্ট, এটা হচ্ছে আর্লি সাইন সিমটম। তারপর এছাড়াও তোমার সিডেশন, লাইট হেডেডনেস, অডিটরি ডিস্টারবেন্স, রেস্টলেসনেস এগুলো হয়। হাই কনসেন্ট্রেশন দিলে তোমার টনিক সিজার পর্যন্ত হয়ে যেতে পারে, মাসেল টুইচিং হবে, নিস্ট্যাগমাস হয়, এগুলো হয়। সিভিএস এ আসো, সিভিএস এর সেরা হচ্ছে কার্ডিও ডিপ্রেসেন্ট ইফেক্ট প্রডিউস করে, কার্ডিও ডিপ্রেসেন্ট, যেমন ব্র্যাডিকার্ডিয়া, তাহলে এবং বাথমোট্রপিক, ডোমোট্রপিক এবং ক্রোনোট্রপিক ইফেক্ট দেখায়, কারণ সোডিয়াম চ্যানেল ব্লক করে। আর ক্যাপাসিট্যান্স ভেসেলস গুলোকে ডাইলেট করে, সো ব্লাড প্রেশার কমে, হাইপোটেনশন হয়। ঠিক আছে, অনেক সময় পোস্টারাল হাইপোটেনশনও হতে পারে। নিউরোটক্সিসিটি, স্পাইনাল দিলে ওরা কি করে, অনেক সময় ডিসঅ্যাস্থেসিয়া করে, আনপ্লিজেন্ট অ্যাবনর্মাল সেন্সেশন অফ টাচ, বেশি ডোজ বাড়ায় দিলে মোটর ব্লক হয়ে যাবে। এছাড়াও তোমার স্পাইনাল কর্ড নিউরোপ্যাথি, প্যারাস্থেসিয়া এগুলো হতে পারে। নিউরোটক্সিসিটি গেল। হেমাটোলজি, হেমাটোলজিটা আলাদা করে জিজ্ঞেস করে চকলেট কালার ব্লাড কখন হয়, চকলেট কালার ব্লাড লোকাল অ্যানেস্থেটিক দিয়ে কখন হবে। ইন কেস অফ প্রাইলোকেইন এবং ইন কেস অফ বেনজোকেইন, এই ড্রাগগুলোর ক্ষেত্রে এরা বেশি করে মেথহেমোগ্লোবিনিমিয়া করে, যে কারণে চকলেট কালার ব্লাড হয়। এদের মেটাবোলাইট নাম হচ্ছে ও টলুইডিন মেটাবোলাইট হচ্ছে হিমোগ্লোবিনকে কিসে কনভার্ট করে, মেথহেমোগ্লোবিনে কনভার্ট করে, এবং চকলেট কালার ব্লাড হবে তখন। ট্রিটমেন্ট হচ্ছে
আইভি অ্যাসকর্বিক অ্যাসিড বা আইভি মিথাইলিন ব্লু। কোনগুলা বেশি করে? তাহলে প্রাইলোকেইনটা বেশি করে, এছাড়াও বেনজোকেইন করে। অ্যালার্জিক রিঅ্যাকশন কোনটা বেশি করে? অ্যাস্টার টাইপ অফ লোকাল অ্যানেস্থেটিক গুলা অ্যালার্জিক রিঅ্যাকশন করে, কারণ তাদের সিউরোকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে তারা মেটাবলিজম হয়। এবং অ্যামাইড টাইপ গুলা হাইপারসেন্সিটিভ কম করে। তারপর যদি তোমরা অ্যাড্রেনালিন চ্যাপ্টারে পড়ছো, অ্যাড্রেনালিনের সাথে লোকাল অ্যানেস্থেটিক দেওয়া হয়। অ্যাড্রেনালিনকে 1 লাখ বা 2 লাখ টাইমস ডাইলিউট করে দেওয়া হয়। কখন দেওয়া হয়? লোকাল অ্যানেস্থেটিকের অ্যাকশন বাড়ানোর জন্য, ডিউরেশন অফ অ্যাকশন বাড়ানোর জন্য। কারণ লোকাল অ্যানেস্থেটিক দিলে, লোকাল অ্যানেস্থেটিক অ্যাড্রেনালিন দিলে আলফা 1 এর উপর বাইন্ড করে অ্যাড্রেনালিন ভেসোকনস্ট্রিকশন করে, ফলে লোকাল অ্যানেস্থেটিক আর কি হয় না? অ্যাবজর্পশন হয় না, লোকাল অ্যানেস্থেটিক রিমেইন লোকালি, ফলে ডিউরেশন অফ অ্যাকশন বাড়ে। তাহলে এভাবে কোশ্চেন করা হবে, কোন ড্রাগটা অ্যাবজর্পশন হয়ে গেলে তার অ্যাকশন শেষ। আমরা জানি যে সব ড্রাগের অ্যাবজর্পশন, এটা অ্যাবজর্পশন চ্যাপ্টারও জিজ্ঞেস করতে পারে তোমাকে, যে অ্যাবজর্পশন হলে তো ড্রাগের অ্যাকশন শুরু হয়, অ্যাবজর্পশন দেন ডিস্ট্রিবিউশন দেন ড্রাগের অ্যাকশন শুরু হবে। কোন ড্রাগটা অ্যাবজর্পশন হয়ে গেলে তার অ্যাকশন শেষ হয়ে যায়? এটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক। লোকাল অ্যানেস্থেটিক রিমেইন লোকাল থাকার জন্য তোমার সিস্টেমিক সার্কুলেশন যেন না যায়, সিস্টেমিক সার্কুলেশন যাবে না, অ্যাবজর্পশন হবে না, সেটা আমাদের রাখতে হবে, ঠিক করে রাখতে হবে। সেটা আমাদের এই কারণে আমরা অ্যাড্রেনালিন দিয়ে থাকি। কখন অ্যাড্রেনালিন দিব না? লোকাল অ্যানেস্থেটিকের সাথে কখন অ্যাড্রেনালিন দিব না, এটাও ভাইবাতে জিজ্ঞেস করবে। ডিউরিং দ্য এন্ড আর্টারিতে তোমার ভেসোকনস্ট্রিকশন হয়ে গেলে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। যেমন ফিঙ্গার, টোস, পেনিস, স্পিনা, এগুলোতে আমরা এন্ড আর্টারি যেখানে আছে সেখানে আমরা লোকাল অ্যানেস্থেটিকের সাথে অ্যাড্রেনালিন দিব না। আবার তোমার যেখানে আমরা যদি হ্যালোথেন দিয়ে থাকি, তাহলে আমি লোকাল অ্যানেস্থেটিকে অ্যাড্রেনালিন দিব না, কারণ হ্যালোথেন হচ্ছে মায়োকার্ডিয়ামকে অ্যাড্রেনালিনের প্রতি সেন্সিটাইজ করে বেশি। মানে হ্যালোথেনের প্রেজেন্সে মায়োকার্ডিয়ামের সাথে অ্যাড্রেনালিনের সম্পর্ক গভীর হয়, গাঢ় হয়। তাহলে অ্যাড্রেনালিন দিলে মায়োকার্ডিয়ামের উপর চাপ বেশি ফেলবে, ফলে কি হবে? মায়োকার্ডিয়ামে উল্টা ট্যাকিকার্ডিয়া এবং মে লিড টু অ্যারিথমিয়া। তাহলে আমি হ্যালোথেনের প্রেজেন্সে লোকাল অ্যানেস্থেটিকের সাথে অ্যাড্রেনালিন দিব না, অথবা এমনি অ্যাড্রেনালিন আমি হ্যালোথেনের প্রেজেন্সে কখনোই দিব না। মায়োকার্ডিয়াল ইসকেমিক পেশেন্টেও দিব না অ্যাড্রেনালিন, সেটাও তাই, ট্যাকিকার্ডিয়া করে ফেলে। হাইপারথাইরয়েড পেশেন্ট, এমনিতেই তোমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেশি, এখন আমি তোমার অ্যাড্রেনালিন দিলে আরো সাইন সিম্পটম গুলো অ্যাগ্রাভেট করবে। হাইপারটেনশন পেশেন্টদের দিব না, যাদের সিভিয়ার হাইপারটেনশন আছে, ওদের অ্যাড্রেনালিন দিলে আরো হাইপারটেনশন হতে পারে। বিয়ার্স ব্লকে দিব না। বিয়ার্স ব্লক হচ্ছে ইন্ট্রাভেনাস রিজনাল অ্যানেস্থেসিয়া, তার মানে লোকাল অ্যানেস্থেটিক আমি যদি সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর জন্য ইন্ট্রাভেনাস দেই, তখন আমরা অ্যাড্রেনালিন দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া অ্যাড্রেনালিন দিব না। তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া অ্যাড্রেনালিন কেন দিব? লোকাল ডিউরেশন অফ অ্যাকশন বাড়ানোর জন্য। কখন দিব না? এই কেসে আমরা দিব না, এটা জানতে হবে। তাহলে অ্যাড্রেনালিন হচ্ছে লোকাল অ্যানেস্থেটিকের ডিউরেশন অফ অ্যাকশন বাড়ায়, লোকাল অ্যানেস্থেটিক লং অ্যাক্টিং করে। হোয়ারাস সোডিবাইকার্ভ যদি দাও, লোকাল অ্যানেস্থেটিক হবে ফাস্ট অ্যাক্টিং। কেন? সোডিবাইকার্ভ হচ্ছে বেসিক ড্রাগ, বেসিক ড্রাগ ইন বেসিক মিডিয়াতে কি হবে? মোর লিপিড সলিউবল হবে, সো ফাস্ট অ্যাক্টিং হবে। তাহলে লং অ্যাক্টিং করে অ্যাড্রেনালিন, ফাস্ট অ্যাক্টিং করে সোডিবাইকার্ভ। এইটুক পর্যন্ত বোঝা গেছে কিনা? ইয়েস ম্যাম। মইনুল আছো? ইয়েস ম্যাম আছে। তোমার তোমার কি ইয়ে অফ ফেসবুক? জি ম্যাম অফ। কেন রাগ করছো? না ম্যাম, একটু অসুস্থ ছিলাম, একটু বাইরে ছিলাম আর কি, এগুলো থেকে ও নিজেকে না, একটু তুমি একটা লিংক দিছিলা আমাকে, দেখছিলাম একটা নাটকের লিংক দিছিলা। জি ম্যাম। হ্যাঁ, ভালো লাগছে নাটকটা দেখে, তাই তোমাকে আমি মেসেঞ্জারে লিখতে চাইছিলাম, দেখি যে মেসেঞ্জারে তোমার যাচ্ছে না। ও ম্যাম, বন্ধ রাখছিলাম। হুম। আচ্ছা, তাহলে রিমেম্বারিং পয়েন্ট, স্মল ডায়ামিটার, থিক, রিমেম্বার, আবার আসো নোটগুলো আবার একটু পয়েন্টগুলো নোট করি, যে থিন এক্সন যেগুলো মোর সাসেপ্টেবল ব্লক দেন লার্জ থিক ফাইবার, মাইলিনেটেড হচ্ছে মোর সেনসিটিভ দেন নন মাইলিনেটেড।
তারপর হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলা, হ্যাঁ, বি ফাইবার গুলা হচ্ছে ফার্স্টে ব্লক করবে, তারপর টাইপ সি, তারপর টাইপ এ, অটোনমিক, দেন সেন্সরি, দেন মোটর, এগুলো আগে ব্লক করে। তারপরে তোমার অ্যাকর্ডিং টু দ্য সেন্সেশন টেম্পারেচার আগে ব্লক হয়, দেন টাচ, দেন ডিপ প্রেসার, দেন প্রপিওসেপশন। টাঙে দিলে কোন সেন্সেশন আগে লস হয়? দেখলাম সেলিন স্যার জিজ্ঞেস করতেছে, বিটার টেস্ট আগে লস হবে, দেন সুইট, দেন সাওয়ার, হ্যাঁ, এবং সবচেয়ে লাস্টে হচ্ছে সল্টি টেস্টটা লস হয়। টাঙে দিলে লোকাল অ্যানেস্থেসিয়া টাঙে দাও, বিটার টেস্টটা আগে লস হবে, দেন সুইট, দেন সাওয়ার, দেন সল্টি টেস্ট লস হয়। তাহলে সেন্সেশন, তাহলে আমরা কোন টেস্টটা আগে পাই? সবচেয়ে বেশি হচ্ছে সল্টি টেস্টটা আগে পাই, তাহলে সল্টি সেন্সেশনটা লাস্টে ইয়ে হয়। দেখো লোকাল অ্যানেস্থেটিক হচ্ছে অল আর ভেসোডাইলেটর, সবগুলোই হচ্ছে তোমার ব্লাড প্রেশার কমাবে এক্সেপ্ট কোকেইন। কোকেইন হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক। কোকেইন হচ্ছে রিআপটেক ব্লক করে, মনে আছে রিআপটেক ব্লক পড়ছিলাম আমরা, রিআপটেক ব্লক বাই টিসিএ কোকেইন। জি ম্যাম। জি ম্যাম। তাহলে রিআপটেক ব্লক করে which is a vasoconstrictor, এবং লোকাল অ্যানেস্থেটিক all local anesthetic blood pressure কমায় except cocaine. Cocaine হচ্ছে never be given in intravenous route or with adrenaline. cocaine কখনোই দেওয়া যাবে না। কোকেইন সম্পর্কে আর ইনফরমেশন আছে যে কোকেইন হচ্ছে only ester that is not metabolized by pseudocholinesterase enzyme. সব ester type of local anesthetic is metabolized by pseudocholinesterase enzyme except cocaine which is metabolized in the liver. স্পাইনাল অ্যানেস্থেসিয়া তো আমরা বললাম যে কোথায় দেওয়া হয়, বিটুইন দ্য ইন দ্য সাবঅ্যারাকনের স্পেসে দেওয়া হয়, হ্যাঁ, এবং কোন জায়গাটা দেওয়া হয়? লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার ট্রি ভার্টিব্রা ইন চিলড্রেন এন্ড লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা ইন অ্যাডাল্ট, এখানে দেওয়া হয়। তারপরে জিজ্ঞেস করে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে এখানেও তোমার ডিফারেন্সিয়াল ব্লকের জোন তৈরি করে, কিরকম? অটোনমিক ফাইবার গুলা ব্লক হবে, দেন সেন্সরি, দেন মোটর, এবং অটোনমিক ফাইবার গুলো যদি ব্লক হতে চায় 2 সেগমেন্ট হায়ার দিতে হবে, আর মোটর ব্লক যদি আমি আগে করতে চাই 2 লেভেল লোয়ার দিতে হবে, দেন সেন্সরি ব্লক। তাহলে এখানেও ডিফারেন্সিয়াল ব্লক গুলো আগে কাজ করে। হ্যাঁ, এবার ভাইবাতে জিজ্ঞাসা করছে যে লোকাল অ্যানেস্থেটিকে, লোকাল অ্যানেস্থেসিয়া কোনটা স্পাইনালে তোমার কোন লোকাল অ্যানেস্থেটিক গুলো দেওয়া হয়? উত্তর হচ্ছে লিগনোকেইন বা লিডোকেইন আর হচ্ছে বুপিভাকেইন। এখানে কিন্তু প্রাইলোকেইন, প্রোকেইন এগুলো না, ঠিক আছে? লিগনোকেইন, বুপিভাকেইন কমন অ্যানেস্থেটিক ইউজড ইন স্পাইনাল অ্যানেস্থেসিয়া। কোন ধরনের সার্জারি করবা? লোয়ার লিম্বের সার্জারি এবং পেলভিক সার্জারি। তারপরে সার্জারির নাম জিজ্ঞেস করতে পারে, তখন বলবা পেরিনিয়াল সার্জারি, হার্নিয়া, হাইড্রোসিল, অ্যাপেন্ডিক্স, টেস্টিকুলার সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি যেমন হিস্টেরেক্টমি, মায়োমেক্টমি, টিউবেক্টমি, সিজারিয়ান সেকশন, এগুলোতে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। সিজারিয়ান সেকশন এটা খুব বেশি জিজ্ঞাসা করে স্পাইনাল অ্যানেস্থেসিয়া। অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইনাল অ্যানেস্থেসিয়া কি হবে? ব্লাড প্রেশার কমবে, হাইপোটেনশন, সো পেশেন্ট তখন কি করতে হবে? ট্রিটেড বাই হেড লো পজিশন, ট্রেন্ডেনবার্গ পজিশন, এবং ভেজোপ্রেসর দিতে হবে, ব্লাড মানে ভেজোকনস্ট্রিক্টিং ড্রাগ দিতে হবে, আয়োনোট্রপিক এজেন্ট দিতে হবে। ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন, কার্ডিয়াক অ্যারেস্ট। এন্ড মোস্ট কমন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হচ্ছে হেডেক। আমরা বলি পোস্ট ডুরাল পাংচার হেডেক। ডুরা মেটানোর সময় পাংচার হয়ে যায়, সেখান থেকে তোমার সিএসএফ লিক করে, ওখান থেকে হেডেক হয়। আদার কমপ্লিকেশন কি হতে পারে? ইউরিনারি রিটেনশন, প্যারালাইসিস, মেনিনজাইটিস, অ্যারাকনোইডিস, তারপর হচ্ছে পেরাপ্লেজিয়া, কর্ডা ইকুইনা, এগুলো হতে পারে। এই যে ট্রেন্ডেলেনবার্গ পজিশন, ব্লাড প্রেশার যদি ফল করে, ঠিক আছে? এই হচ্ছে আমার লোকাল অ্যানেস্থেটিক। বেশিরভাগই কিন্তু ভাইবা রিলেটেড, রিটেন রিলেটেড কমই আসে এখানে, এবং ইম্পর্টেন্ট রিলেটেড কয়েকটা কোশ্চেন পড়লেই হয়। ম্যাক্সিমাম হচ্ছে ভাইবা রিলেটেড কোশ্চেন এখানে বেশি। তো আমার লোকাল অ্যানেস্থেটিক শেষ আজকে। তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা? তোমরা পড়ো, পড়ার সময় না বুঝলে অনেক সময় তোমরা এখন পড়ো না, এখন তো শুনে যাও, অনেক কিছু বুঝো না। একটা হচ্ছে গিয়ে যখন পড়তে যাও তখন কনফিউশন হয় অনেকের অনেক কিছুতে, তখন কোনো রকম হেসিটেট না করে আমাকে বা ম্যাডামকে বা গ্রুপে তোমরা কোশ্চেন গুলো লিখবা, চোখে পড়লে অবশ্যই অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? কোথাও কনফিউশন হলে জিজ্ঞাসা করবা। জি ম্যাম।
কারণ আমরা হচ্ছে পড়তে ম্যাম গেলে এগুলোতে বুঝতে পারি যে এখানে সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারতেছি না। কারণ এখন লেকচার শুনলে অনেক কিছু ক্লিয়ার হয় না। হ্যাঁ, বলো। ম্যাম পার্কিনসনিজম তো লাস্টে অনেক পড়ানো হয়নি। হ্যাঁ। পার্কিনসনিজম ম্যাম, হুম। ওটাতে লাস্ট পড়ানো হয়নি। ম্যাম কি পড়ানো হয়? লেভোডোপার, ডোপামিন অ্যাগনিস্ট। জি ম্যাম লেভোডোপার ড্রাগ ইন্টারেকশন পর্যন্ত পড়ানো হয়েছে। ও, শেষ হয়নি তখন পার্কিনসনিজম? না ম্যাম না শেষ হয়নি। আর কি ছিল পার্কিনসনিজম? দাঁড়াও দেখি। তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ায় ফেলছি পার্কিনসনিজমে। পার্কিনসনিজমে তোমাদের কি কোনটুক পড়েছিলাম, কি বলতে চাচ্ছ? লেভোডোপা কার্বিডোপার কম্বিনেশন পড়াইছি না, জাস্টিফাই। তারপরে জি অ্যান্টিকোলিনার্জিক ম্যাম, এটা ড্রাগ, পড়ছি। ম্যাম যেগুলা অ্যান্টিকোলিনার্জিক পড়ানো হয়নি। ম্যাম এটা ড্রাগ কিন্তু আগেই ইন্টারেকশন জানো। পড়ানো হয়নি ম্যাম। লেভোডোপা ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে আমরা দিব কি দিব? ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অ্যান্টি মাস্কারনিক ড্রাগ। কেন? ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে কি হয় তোমার, এমনিতে পার্কিনসনিজমে কি হবে, বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন লেভেল কি থাকে, কমে যায়। আর যেহেতু বেসাল গ্যাংলিয়াতে কমে যায়, সেহেতু আরেকটা কোনটা বেড়ে যায়, কার সাথে এটা থাকে? অ্যাসিটাইলকোলিন। তাহলে অ্যাসিটাইলকোলিন বেড়ে যায়। এখন তোমার ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে, মানে ড্রাগ ইনডিউস যদি ডোপামিন কমে যায়, বিশেষ করে ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, এরা কি করে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এরা ডোপামিন লেভেল কমিয়ে কাজ করে। সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে পার্কিনসনিজম যদি হয়, তখন কি করতে হবে, আমার অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিতে হবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলোর নামগুলো বারবার বলছি, প্রোসাইক্লিন, হ্যাঁ, বেনস্ট্রপিন, বেনসেক্সল। এগুলা কেন দিতে হবে? লেভোডোপা কেন দিব না? লেভোডোপা দিব না কারণ লেভোডোপা হচ্ছে গিয়ে ডোপামিন, এই ড্রাগগুলা ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, এরা ডোপামিন রিসেপ্টর ব্লক করে বসে আছে। এখন লেভোডোপা দিলে, অ্যান্টাগনিস্ট দিলে, অ্যান্টাগনিস্টের ডেফিনেশন কি? রিসেপ্টরকে ব্লক করবে এবং অ্যাগনিস্টকে বাইন্ড হতে দিবে না রিসেপ্টরের সাথে। তাহলে এই যে ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, এরা হচ্ছে ডোপামিন রিসেপ্টর ব্লকার, ওরা হচ্ছে অ্যান্টাগনিস্ট। তাহলে এখানে লেভোডোপা অ্যাগনিস্ট, যখন ডোপামিন হবে, সেই ডোপামিনকে বাইন্ড করতে পারবে অ্যান্টাগনিস্টের প্রেজেন্সে? না ম্যাম। লেভোডোপা কাজ করবে না। মোর ওভার যদি কাজও করে, তাহলে সেক্ষেত্রে আরো সাইকোসিস বেড়ে যাবে। তাহলে আমার এই কারণে আমরা লেভোডোপা দিব না, আমরা দিব অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এগুলা বলছিলাম, দেখবা তোমার পড়ে নিবা, নিজেরা পড়ে নিলে বুঝতে পারবা। অ্যাপোমরফিন সম্পর্কে বলছিলাম যে অ্যাপোমরফিন ড্রাগটা হচ্ছে লেভোডোপার অন অফ ফেনোমেনন ইউজ করা হয়। আর অ্যাপোমরফিন আবার আমরা মরফিনে পড়ছি, মরফিন চ্যাপ্টারে, যে এই অ্যাপোমরফিন মরফিন জাতীয় ড্রাগ, যদিও সেটা হচ্ছে ইমিসিস করানোর জন্য ইউজ করা হয় ইন ড্রাগ পয়জনিং এ। হ্যাঁ, তাহলে অ্যাপোমরফিনের দুইটা ইউজ, মাও ইনহিবিটর, কমটি ইনহিবিটর। মাও ইনহিবিটর হচ্ছে মাও বি ইনহিবিটর গুলো আমরা ইউজ করি, যেগুলো কিনা ডোপামিনকে মেটাবলিজম করে। তাহলে ডোপামিনকে যাতে মেটাবলিজম না করে, মাও ইনহিবিটর, সেলিজিলিন, রাসাজিলিন হচ্ছে ইউজ করা হয়। তারপরে এগুলো সম্পর্কে যেগুলো ডিটেলস একটু পড়া, এগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে। এন্টেকাপন, টলকাপন, এগুলো হচ্ছে কমটি ইনহিবিটর। কমটি ইনহিবিটর কেমন কোশ্চেন আসে না, এখানে আমি নোটের মধ্যে অ্যাডভার্স ইফেক্ট, কমটি ইনহিবিটর সম্পর্কে ডিটেলস লিখছি। এগুলো কিন্তু আসে না পরীক্ষায়। তোমাদের অ্যামান্টাডিন যেটা জানতে হবে, সেই পোর্শনগুলো আমি বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যামান্টাডিন হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। দো ইট ইজ অ্যান্টিভাইরাল ড্রাগ, ইট ইজ ইউজড ইন পার্কিনসন্স ডিজিজ। কারণ হচ্ছে এরা ডোপামিন সিনথেসিস এবং রিলিজ করায়। তারপর হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট কিছু আছে, রোপিনিরল, প্রামিপিক্সল, রোটিকোটিন, ব্রোমোকিপটিন, এগুলো হচ্ছে তোমার ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। তো ইউজুয়ালি এই যে এই ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট গুলা, বিশেষ করে আর্গট জাতীয় ড্রাগ কোনগুলা, এই ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্টের মধ্যে আর্গট কোনগুলা, এটা একটু জিজ্ঞাসা করে। আর্গট হচ্ছে তোমার ব্রোমোকিপটিনটা আর্গট ডিরাইভেটিভ, ঠিক আছে।
আর হচ্ছে পারগোলাইড, এই দুটো হচ্ছে আর্গট। তো এখন এই ব্রোমোক্রিপ্টিনের ইউজটা আলাদা করে জিজ্ঞাসা করে ভাইভাতে। ব্রোমোক্রিপ্টিন তো একটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ আর একটা হচ্ছে মিল্ক সাপ্রেশন। ব্রোমোক্রিপ্টিন হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগোনিস্ট। তাহলে এরা কি করে, টিউবারো ইনফান্ডিবুলার সিস্টেমে ডোপামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, D2 অ্যাগোনিস্টিক ইফেক্ট। ডোপামিনের কাজ কি, টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়েতে প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করা। তাহলে প্রোল্যাকটিন সিক্রেশন ইনহিবিট হবে, ব্রোমোক্রিপ্টিন প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করবে। তাহলে মিল্ক সাপ্রেশনের ক্ষেত্রে ব্রোমোক্রিপ্টিন ইউজ করা হয়। যেসব মা বাচ্চা দিল কিন্তু বাচ্চা মরা বাচ্চা হলো, স্টিল বার্থ, অথবা মা এমন কোন ওষুধ খায় অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যান্টিসাইকোটিক যেটা কিনা বাচ্চার জন্য ক্ষতিকারক, তাহলে সেই ক্ষেত্রে আমার মায়ের দুধ বন্ধ করা লাগবে। দুধ বন্ধ করার উপায় কি, ডোপামিন অ্যাগোনিস্ট দিব। ডোপামিন অ্যাগোনিস্ট দিলে টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়েতে ডোপামিন অ্যাগোনিস্ট হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে। তাহলে ব্রোমোক্রিপ্টিন আমরা ইউজ করি এজ এ মিল্ক সাপ্রেশন। তাহলে ব্রোমোক্রিপ্টিনের দুইটা ইউজ, এবং জানতে হবে এটা আর্গট ড্রাগ। তারপর হচ্ছে এই ডোপামিন অ্যাগোনিস্ট গুলার সমস্যা কি, সমস্যা হচ্ছে তোমার অ্যানোরেক্সিয়া, নক্সিয়া, ভমিটিং করে, তারপর ডিসকাইনেসিয়া করে, হ্যাঁ, এবং তোমার ডোপামিনের কাজ কি, আলফা 1 ডোপামিন অ্যাগোনিস্ট মানে কি, কার সাথে বাইন্ড করে, ডোপামিন মনে আছে, আলফা এমনিতেও তারা আলফা 1 D1 এবং তোমার আলফা 1 বিটা 1 D1, তাহলে তারা কি করতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে, হ্যাঁ, ভেসোস্পাজম করতে পারে। এছাড়া তোমার ডোপামিন ব্রেইনে গেলে তোমার কনফিউশন, হ্যালুসিনেশন, ডেলিউশন এবং ইম্পালস কন্ট্রোল বিহেভিয়ার করে, মানে বাধ্যগত, মানে কম্পালসিভ বিহেভিয়ার, মানে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার গুলা বেড়ে যায়। ডোপামিন অ্যাগোনিস্ট ড্রাগ গুলোতে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বেড়ে যায়, যেমন সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যাবে, গ্যামলিং, ছেলেরা জুয়া খেলবে, মেয়েরা যদি ডোপামিন বেশি হয় শপিং বেশি করবে, বেট লাগায় না, বেটিং করে, হ্যাঁ, এগুলা করে, এগুলাকে বলে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। তারপরে তোমার এছাড়া ডোপামিনের ইফেক্ট গুলা, ডোপামিন অ্যাগোনিস্টের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে তোমার আলফা 1 বিটা 1 আর D1 D2 রিসেপ্টরের অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি গুলা মনে করে করে বললেই হবে। ম্যাম অন অফ ফেনোমেননটা একটু বুঝিয়ে দিলেন। অন অফ ফেনোমেনন হচ্ছে তোমার লেভোডোপা যদি টানা কয়েকদিন ইউজ করো তাহলে তোমার কিছুদিন অন পিরিয়ড থাকবে, আবার যদি তুমি অফ করে দাও বা ডোজ কমায় দাও, অনেক সময় ভুলে যায় ড্রাগ, তখন হচ্ছে একেবারে ডিসকাইনেশিয়া, মানে একাইনেশিয়া ডেভেলপ করবে, মানে একদম নড়াচড়া করতে পারবে না। এটাকে বলা হয় অন অফ ফেনোমেনন। যখন ভালো মতো ড্রাগটা চলতে থাকে তখন অন পিরিয়ড সে চলাফেরা ভালোই করে। ড্রাগটা যদি অনেক সময় ফ্ল্যাকচুয়েশন হয় সার্কুলেশনের মধ্যে নিজে নিজেই, হ্যাঁ, ফ্ল্যাকচুয়েশন ঠিক মতো হয় না, অথবা তোমার ভুলে গেলে একদিন দুদিন ড্রাগ খেতে, তখন আবার দেখা যায় যে একেবারেই রেসপন্স নাই, এটাকে বলা হয় অফ পিরিয়ড। তাহলে এটাকে বলছে অন অফ ফেনোমেনন। এটা করার জন্য এই ড্রাগের ফ্ল্যাকচুয়েশনের জন্য এটা হয়, মানে তোমার সার্কুলেশনে ড্রাগের ইয়েটা থেরাপিউটিক লেভেলটা ঠিক মতো সবসময় থাকে না, ফ্ল্যাকচুয়েশন অফ রেসপন্স। আলটিমেটলি বললাম না যে 4-5 বছর পরে আলটিমেটলি এই লেভোডোপার রেসপন্স পুরোপুরি লস হয়ে যায়। তো এই যে এটাকে বলছে অন অফ ফেনোমেনন, তখন পরামর্শ দেওয়া হয় যে ড্রাগটা কয়দিন বন্ধ রাখার জন্য, এবং এই অ্যাপোমরফিন দেওয়া হয়। ম্যাম ড্রাগ হলিডে, এই যে ড্রাগটা বন্ধ রাখা হয় সেটাই হচ্ছে ড্রাগ হলিডে। ড্রাগটাকে কতদিন বন্ধ রাখা হয় সেটাই হচ্ছে ড্রাগ হলিডে, একটু রেসপন্সটাকে যাতে বাড়ানো যায়, হ্যাঁ, এবং অ্যাডভার্স ইফেক্ট যেন কমানো যায়, এগুলা এই ক্ষেত্রে মাঝে মাঝে ড্রাগটা বন্ধ রাখে। ওই সময় আবার দেখা গেল যে অফ পিরিয়ড যখন চলে তখন দেখা যায় অনেক সময় এই আবার ড্রাগটা আবার মানে কয়েকদিন বন্ধ রাখলে আবার যখন ড্রাগটা শুরু করবা তখন রেসপন্সটা ভালো পাওয়া যায়। এটা কি বলে ড্রাগ হলিডে। এটা কি হবে, কেন দিব ড্রাগ হলিডে, কারণ এর রেসপন্সটা ভালো পাওয়া যাবে, টেম্পোরারি ইমপ্রুভ করবে রেসপন্সটা,
কিছু অ্যাডভার্স ইফেক্ট আবার কমে আসবে। হুম, তারপর হচ্ছে তোমার অন অফ ফেনোমেননও সামথিং লিটল হেল্পফুল হবে। এই আর কি। তারপর তোমরা পড়ে দেখো যে যে অংশগুলো বুঝো নাই বা কোনো সমস্যা আছে, কনফিউশন আছে, সেগুলো জিজ্ঞেস করো। এমনি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, দেখো লেভোডোপা দিলে আমার ব্র্যাডিকাইনেসিয়াতে তেমন হেল্প হয় না, আমার ট্রিমর এবং রিজিডিটিতে হেল্প হয়। আবার তোমার যাদের ব্র্যাডিকাইনেসিয়া থাকে তাদের আমরা এই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিব, তাহলে সেক্ষেত্রে হেল্পফুল হবে। এই আর কি। ম্যাম টিউটোরিয়াল টাইম হয়েছে। সরি, ভুল বললাম, ট্রিমর এবং রিজিডিটিতে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো ভালো কাজ করে, ব্র্যাডিকাইনেসিয়াতে তেমন হেল্পফুল হয় না অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো। হ্যাঁ বলো। ম্যাম টিউটোরিয়ালের টাইম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া দাঁড়া, আমি বেরোই। আসসালামু আলাইকুম ম্যাম।